এই নাও তোমার পার্সেল। তোমার অনেক যত্নের, তাই আমিই দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। আমার মেবি যাওয়া উচিত। কিছু বলবা? না, কি বলবো? আচ্ছা যাও তাহলে, ভেতরে যাও। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? আচ্ছা না, মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না, এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতরে আসতে না করিনি। না করনি, আবার আসতেও তো বলনি। বলিনি তো কি? বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড ছাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। মা, ওই দিক দিয়েও তো ময়লা হয়ে গেছে। হ্যাঁ মা, মুছবো। আরে ঈশা, ইরফান, কেমন আছো বাবা? এই, কি করছিস? আচ্ছা, তুই কেমন মেয়ে বলতো, একটু জানাবি না? বিয়ের পর ও এই প্রথম আসলো। আমি একটু কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। না, আমি কেমন আছি এটা তো তোমার জানার কথা। বিয়ের পর একদিনও তুমি তোমার মায়ের খবর নিয়েছো? বসো 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 বসো। মা, থাক না এসব। থাকবে কেন? আশ্চর্য, ওর কি এই বাসায় আসতে কারো পারমিশন নিতে হবে নাকি? জিজু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জিজু, আমার জন্য চকলেট এনেছো? এই রে, এইবার তো ভুলে গেছি, কিন্তু প্রমিস যাও, নেক্সট টাইম আর ভুল হবে না, কেমন? ওকে জিজু। বাবা, মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? আচ্ছা, আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো, তুমি না অনেক পছন্দ করো। তুমি তো একটু ঝাল বেশি খাও, আমি একটু ঝাল বেশি করে দিয়েই রানবো। আসলে মা, এসবের কোনো দরকার নেই এত আদর যত্নের। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি আশ্চর্য, এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? হ্যাঁ, বাবা প্লিজ। কি হলো? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে।